ডেফিনেটলি আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার এই এলাকায় লেভেল প্লেইং ফিল্ড ঠিক আছে, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই এবং আমরা আমাদের নেতাকর্মীদেরকে সতর্ক অবস্থায় রেখেছি। পাশাপাশি আমাদের যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারাও সতর্ক অবস্থায় আছে। এই এলাকাতে যদি কেউ কোনো উস্কানি দিয়ে বা কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে, আমরা সকলে মিলে এই এলাকার সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে সেটা দৃঢ় হাতে দমন করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা আল্লাহর রহমতে শতভাগ আশাবাদী এই এলাকার স্বতঃস্ফূর্ত সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং আমরা চাই যে আগামীর তরুণদের চিন্তা ভাবনাকে সামনে রেখে তরুণদের যেই মনোভাব রয়েছে সেটাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। সেটা আমাদের শিক্ষাক্ষেত্রে, সেটা আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রে এবং এই সমাজকে বিনির্মাণ করার জন্য আমরা তরুণদেরকে সাথে নিয়ে একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমার এই এলাকায় না, আমার সারা বাংলাদেশেই খেলার মাঠের সংকট রয়েছে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের আমাদের যে দেশ গড়ার যে পরিকল্পনা রয়েছে সেই দেশ গড়ার পরিকল্পনার ভিতরে আমরা খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। খেলাধুলাকে আমরা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করব। জাতীয় শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা, ঠিক এইভাবে আমরা ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের গ্রামীণ জনপদে যেখানে খালি জায়গা পাবো আমরা সেখানে মাঠের জন্য সংরক্ষণ করে আমরা আমাদের বাচ্চাদের জন্য, আমাদের তরুণ প্রজন্ম, যুব সমাজের জন্য খেলার মাঠ তৈরি করে দিব এবং সেই মাঠের চারপাশে ওয়াকওয়ে থাকবে যেখানে আমাদের মুরব্বীরা তারা সকাল বিকাল হেঁটে তাদের শরীরকে সুস্থ রাখবে ইনশাআল্লাহ।